পেহেলগামের সেই নৃশংস ঘটনায় সবার আগে প্রতিবাদে মাঠে নেমেছে কাশ্মীরের মুসলমানরাই। শ্রীনগরে কালো পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন সেখানকার মুসলমানরা। তারা হত্যাকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন। ফায়াজ আহমেদ ভাট নামের এক বিক্ষোভকারী বলেন, কোনো হিন্দু কিংবা মুসলমানকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে মনুষ্যত্বকে। আমাদের ধর্ম, আমাদের নবী এই শিক্ষা দেয়নি। আমরা এ ঘটনা মেনে নিতে পারি না। দোদা এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীদের পাকিস্তান বিরোধী স্লোগান দিতে দেখা যায়। রবীন্দ্র সিং ঠাকুর নামের এক বিক্ষোভকারী বলেন, সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে। হত্যার আগে পর্যটকদের নাম জিজ্ঞেস করা লজ্জাজনক ঘটনা। বুধবার ভোরে এক দুঃসংবাদ ধাক্কা দেয় গোটা বিশ্বকে। হঠাৎ উত্তপ্ত পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। সন্ত্রাসীদের গুলিতে নিরীহ মানুষের রক্তে লাল উপত্যকার মাটি। বর্বরে ঘটনা ছুঁয়ে গেছে বিশ্বের নানা প্রান্তের মানুষকে। নির্দিষ্ট কোনো ধর্ম, লিঙ্গ কিংবা সীমানায় আটকে থাকেনি শোক। বিশ্বজুড়ে বইছে নিন্দা আর ঘৃণার ঝড়। ভূরাজনৈতিক বৈরিতা ভুলে সান্ত্বনা, সহমর্মিতা ছুটে যাচ্ছে নরেন্দ্র মোদীর দেশটির দিকে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন সবাই। চুপ নেই কাশ্মীরও। রাস্তায় নেমে এসেছেন সেখানকার মুসলমান নারী পুরুষরা। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালায় একদল বন্দুকধারী। মর্মান্তিক ওই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্বর এই হামলার বিরুদ্ধে এক হয়েছে গোটা বিশ্ব। প্রাণ হারানো মানুষের প্রতি সমবেদনা জানাতে ভারতের অন্যান্য অঞ্চলের মতো কাশ্মীরেও হচ্ছে বিক্ষোভ। ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ হয়েছে কাশ্মীরে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মোমবাতি হাতে রাস্তায় নেমে এসেছেন শত শত স্থানীয় তরুণ। বিচার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা বলেন, আমরা আগে ভারতের জনগণ, তারপর কাশ্মীরের বাসিন্দা। কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের উপর এই হামলা মানবতার জন্য লজ্জার। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠিন শাস্তি দিতে সরকারের প্রতি দাবি জানান তারা। বুজদিলানা হামলা কিয়া হ্যায়, হাম ফির সে ইসকি পুরজোর মাযামাত করতে হ্যায়। ২০০৮ সালে মুম্বাইয়ের পর কাশ্মীর ট্র্যাজেডি ভারতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যার সবচেয়ে ভয়াবহ ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিরোধী বিদ্রোহ কমে যাওয়ায় কাশ্মীরে পর্যটক বৃদ্ধি পেয়েছিল। এই হামলার ঘটনা নিশ্চিতভাবেই অশান্ত কাশ্মীরের পর্যটন শিল্পে প্রভাব ফেলবে।